ফেলাম খবরে জলমগ্ন মালদার বিস্তীর্ণ এলাকা ফুলহার নদীর জলে প্লাবিত হলো চণ্ডীপুরের বিস্তীর্ণ এলাকা। বাড়ছে সাপ, হিংস্র জন্তুর প্রাদুর্ভাব, অন্যান্য রোগেরও প্রাদুর্ভাব ঘটছে। এদিকে পর্যাপ্ত নৌকার অভাবে টিনের ভেলাই এখন ভরসা। একবার সেই ছবি দেখায় কিভাবে এই ভেলায় ভেসে তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, মানে যোগাযোগের এটাই মাধ্যম। অভিযোগ স্থানীয়দের, ত্রাণ নিয়েও বিস্তর অভিযোগ করছেন তারা। বন্যার জলে ডুবে ইতিমধ্যেই মালদা 4 জনের প্রাণ গিয়েছে। শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমক লাহিড়ী। সোমক, আমরা তো ঘাটালের ক্ষেত্রে দেখেছিলাম যেভাবে বন্যায় নৌকা চলছে, ডিঙি চলছে, এই ছবি তো মালদার এই অবস্থা। মালদার মানিকচকের ভুতনি এলাকা, এই এলাকা প্রায় 1.5 মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে। মানিকচকের ভুতনির উত্তর চণ্ডীপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় উত্তর চণ্ডীপুরের আরো বেশ কিছু গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে জলবন্দী হয়ে গেছে মানুষ। তবে আশার আলো এতেই দেখছি যে জল কমা শুরু হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে এলাকায় ব্যাপক সাপের উৎপাত হয়েছে এবং নৌকার অভাব। কারণ গোটা এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার পরে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণে নৌকা প্রয়োজন ছিল, বড় নৌকা, সেই পরিমাণে নৌকা নেই। সরকার থেকে যা নৌকা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। এর ফলে স্থানীয় বাসিন্দারা কার্যত টিনের ডোঙা নিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। পানীয় জলের সমস্যা হয়ে গেছে, তাদেরকে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। না হলে যাদের কাছে অর্থ নেই, অর্থাৎ যাদের পানীয় জল কেনার ক্ষমতা নেই বাইরে থেকে, তারা কার্যত নদীর জলই খাচ্ছে। এরপরে অসুখ বিসুখ বাড়ছে। ইতিমধ্যেই মালদার ভুতনিতে বন্যার জলে প্লাবিত হয়ে এবং ডুবে মৃত্যু হয়েছে 4 জনের। একটা বিষয় জানার চেষ্টা করি, কারণ মালদার এই এতটা জলমগ্ন অবস্থা, ইতিমধ্যে 4 জনের প্রাণ হারিয়েছে তুমি যেমনটা বলছো, সঙ্গে বিভিন্ন ধরনের সাপ, খোপ ইত্যাদি প্রাণীর উপদ্রব বাড়ছে, জলবাহিত রোগের প্রাদুর্ভাব ভাবছেন। এত কিছুর পরও কি প্রশাসনের টনক নড়ছে না? দেখো, এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকারি নৌকাগুলো দেওয়া হয়েছে, সেই নৌকাগুলো কার্যত শাসক দলের নেতারা ব্যবহার করছে এবং সাধারণ মানুষ সে তা ব্যবহার করতে পারছে না। এখনো পর্যন্ত কোনো ত্রাণ দেওয়া হয়নি, কোনো ত্রিপল দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ করছে। পাল্টা শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। নজর থাকবে। তোমায় ধন্যবাদ জানাবো। একেবারে স্থানীয়দের মুখ থেকে শুনি, যারা বন্যা দুর্গত এই অবস্থার মধ্যে রয়েছেন, তারা কি অভিযোগ করছেন ত্রাণ পাচ্ছেন না বলছেন। শুনবো কি অবস্থা। যাতায়াত করছেন কিভাবে? এই তো নৌকাতে, ডোঙাতে যাচ্ছি। কোনো সাহায্য পেয়েছেন এখন? না, কিছু পাইনি। সাপকোপ হচ্ছে তো? হ্যাঁ, আগনাতে জল আছে, ঘরে জল আছে, যাচ্ছি আসছি, ভিজে যাচ্ছি। অসুবিধা হয়। আমাদের কোনো নৌকার ব্যবস্থা নেই, আমাদের কোনো মেডিসিনের ব্যবস্থা নেই। সাপকোপ হচ্ছে? সাপ, অনেক সাপ, বাড়ি সাপ ঢুকছে। মানুষকে, হ্যাঁ অবশ্যই মানুষ মারা গেছে। আমরা মোচাপুর যাব। কি অবস্থায় আছেন এখানে? খুবই খারাপ। এই টিনের নৌকাতে যেতে হচ্ছে? হ্যাঁ, খুবই ভয়। মানুষ টিনের ভেলা বানিয়ে এই জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন। এদিকে এই ঘটনা ঘিরে এবার লেগেছে রাজনৈতিক রং, চলছে শাসক বিরোধী তরজা। উভয় পক্ষের বক্তব্য শুনব। দেখুন, বর্ষার সময় কাজ হতে হতে এবার তো গ্রীষ্মই আসলো না। মে মাস থেকে তো বর্ষা শুরু হয়ে গেছে। সরকার, পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে গঙ্গা ফুলহারকে, জাতীয় নদীকে আটকানোর চেষ্টা করেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, আমাদের উচিত যে কেন্দ্রীয় সরকারের উচিত পার্মানেন্ট সমাধানের জন্য প্রচুর টাকা দেওয়া, যাতে কংক্রিট বাঁধ করে এগুলোকে রোখা যায়। চাপড়ে বলতে পারি আমি ভুতনির ছেলে হিসেবে ত্রাণ পাইনি। ত্রাণ পেয়েছে কারা? ওরা তো চাইছে বন্যা হোক। তৃণমূলের মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, তাদেরই মন্ত্রীরা ত্রাণটা লুট করেছে। উদ্দেশ্য তো সেটাই। ভুতনির নামে ত্রাণ আসছে, সেই টাকা বিক্রি করে টাকা আত্মসাৎ করে।